আমাদের প্রিয় ভাই শাইখ আহমদুল্লাহকে প্রধানমন্ত্রী তলব করেছেন। প্রধানমন্ত্রী নতুন একটা কমিটি গঠন করতেছেন, যেখানে শাইখ আহমদুল্লাহকে তিনি নিয়েছেন যে এই কমিটির মধ্যে আপনাকে থাকতে হবে। কিভাবে যাকাত কালেকশন করা হয় আর এই যাকাতটা কিভাবে বন্টন করা যায় এই ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান শাইখ আহমদুল্লাহ হুজুরকে ডেকেছেন যে হুজুর, এই বিষয়ে আপনি একটু আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। শাইখ আহমদুল্লাহ হুজুর বলেছেন, বেশ কয়েক বছর ধরে আমি এই বিষয়টা নিয়ে কাজ করতেছি। 13 কোটি টাকা দিয়া, যাকাতের অর্থ দিয়া 2100 মানুষ, অসহায় মানুষকে স্বাবলম্বী বানানোর জন্য এই 13 কোটি টাকা দিয়ে তিনি কাজ করেছেন। এবং তিনি বলেছেন আলহামদুলিল্লাহ, এই 2100 মানুষ এখন এই যাকাতের অর্থ দিয়ে তারা স্বাবলম্বী। আলহামদুলিল্লাহ বলেন। এই যে ওলামা ইকরামদের কাছে এই বিষয়গুলো আছে, কিভাবে যাকাত কালেকশন করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে যাকাতের 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যদি বাংলাদেশে যাকাত বন্টন করা হয়, 10 বছর একটা যাকাত মন্ত্রণালয় চালু করে যদি ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে যাকাত কালেকশন করা হয়, যাকাত আদায় করা হয়। আমরা একটা জরিপ করে দেখেছি, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করা হয় আর সঠিক ব্যক্তি যারা যাকাত পাওয়ার উপযোগী এমন ব্যক্তিদের কাছে সঠিক পদ্ধতিতে যাকাতের টাকা যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। এমন একটা সমাজ যদি গঠন করতে চান, তাহলে ওলামা ইকরামদেরকে সামনে পাঠাইতে হবে। ওলামা ইকরামদেরকে পিছনে রেখে আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারবেন না। যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হয় আর ওই সমস্ত দেশের টাকা বিদেশে পাচার করে দুর্নীতিবাজ যারা বেগম পাড়া বানায়, কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে, এই সমস্ত অসৎ ব্যক্তি, অসৎ নেতাদেরকে যদি এই যাকাত মন্ত্রণালয়ের বিপুল পরিমাণের অর্থ তাদের হাতে তুলে দেওয়া হয়, তারা সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই যাকাতের আমানতদারিতে দেওয়া লাগবে ওলামা ইকরামদের হাতে, দেশের দ্বীনের দায়ীদের হাতে। তাদের কর্তৃত্বে, তাদের পরিচালনায় যদি একটা যাকাত বোর্ড গঠন করা হয়, তাহলে মানুষ আস্থা পাবে, বিশ্বাস পাবে, আর এখানে মানুষ যাকাতের টাকা দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাষ্ট্রীয়ভাবে যতদিন পর্যন্ত যাকাত কালেকশন না করা হবে, যাকাত মন্ত্রণালয় চালু না করা হবে, যতদিন পর্যন্ত এই দেশের সমস্ত ধনীদের তালিকা করে যাকাত কালেকশন না করা হবে আর সঠিক পদ্ধতিতে গরিবদের তালিকা করে যাকাত বন্টন না করা হবে, ততদিন পর্যন্ত যত নেতাই স্বপ্ন দেখা, কোন নেতার মাধ্যমে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলাদেশের ডাস্টবিনে খাবার কুড়ে খাওয়ার মানুষের দৃশ্য আমরা দেখি। এখনো এই দেশে একজন পতিতা তার দেহ বিক্রি করে 500 টাকা 1000 টাকার বিনিময়ে বিক্রি কইরা তার পেটের খাবার জোগাড় করে। কথা বলেন না কেন? এদেশে এগুলো আছে না নাই? রমজান মাস, এগুলো বলতে আমাদের খারাপ লাগে। কত মানুষ দরিদ্র, অসহায়, গরিব, তাদেরকে দেখার মতো কেউ নাই। রাষ্ট্রীয়ভাবে এই দায়িত্বগুলো যতদিন পর্যন্ত গ্রহণ না করা হবে, এই জন্য ইসলামপন্থী, ইসলাম আলাদেরকে সামনে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠানো দরকার আছে না নাই? আসবে ইনশাআল্লাহ, সুদিন ফিরে আসবে। তাম পৃথিবীতে এক সময় ইসলাম আল্লাহরাই কর্তৃত্ব, রাজত্ব পাবে। তাম পৃথিবী মুসলমানেরা শাসন করবে। কথা বলে ঠিক কিনা? তাহলে যখন আলেম ওলামাদেরকে সংসদে পাঠাবেন, তখন সমাজ পরিবর্তন হবে। কথা বলে ঠিক কিনা? 2-4 জন আলেমের কথা শুনতেছেন না? কথা বলেন না কেন? 2-4 জন যে আলেম আছে সংসদে যাচ্ছে, দেখছেন? এমন আলেম পাইছেন আপনারা, এমন এমপি যে নিজে জমিতে যা সার ছিটাইতেছে, জমিতে সার ছিটাইতেছে, জমিতে কাজ করতেছে, উনি আবার সংসদের এমপি। আলহামদুলিল্লাহ করেন। আমার গাইবান্ধাতে আছে, উনি আবার বীর মুক্তিযোদ্ধা। একজন এমপি যে নিজে এখনো কৃষি ক্ষেতে কাজ করে, প্রটোকল লাগে না, সিকিউরিটি লাগে না, নিরাপত্তা লাগে না, একা একা জমিতে গেছে সার দেওয়ার জন্য। পুলিশ এসে খুঁজতেছে এমপি সাহেব কই, মারহাবা কর। তাহলে কি এমপি পাইছে? মুফতি আমির হামজা ভাই, নাম শুনছেন না? উনি বলতেছে আমারে ঘুষ দিয়ে কেনার জন্য চলতেছে। কয় কত টাকা লাগবে হুজুর? কয় আমি কি সেই হুজুর, বিক্রি হওয়া যাবে? হ্যাঁ, 50 কোটি টাকা অফার করছে। তাহলে একটা এমপির হাতে এমনি কি আঙ্গুল ফুলে কলার গাছ হয়? হুজুররা 2-4 জন ক্ষমতায় গেছে, এমপি হইছে, এই জন্য আমরা বুঝতে পারতেছি যে আসলে টাকার খেলা আছে না নাই। কথা বলেন আছে না নাই? তো যাই হোক, সময় যেহেতু কম, ওলামা ইকরাম অনেক আসছে, বক্তার অভাব নাই, বক্তার বাড়ি তো বক্তার অভাব নাই। হ্যাঁ, তাহলে রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তার উপরে কার লানত? আল্লাহর লানত। সে হতভাগা, সে কপাল পোড়া, যে রমজান মাস পাইলো কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারলো না।
এই রমজান কি বারবার জীবনে আসবে? অনেকে এই রমাদানে গত বছরে জীবিত ছিল, হয়তোবা মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী হুজুরের বাড়িতে ইফতার আয়োজনে ইফতারিও করেছিল, হয়তোবা অনেকে কবরে চলে গেছে। আগামী বছর আসতে আসতে হয়তোবা আমাদের মধ্য থেকে অনেকে আমরা কবরে চলে যেতে পারি। কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। তবে রমজান মাসে মৃত্যু হয়, এটা পরম সৌভাগ্যের মৃত্যু। এই রমজান মাসে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। তো সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, এটা মাগফিরাতের ভাগে আমরা আছি। আজকে কতই রমাদান বলেন? 19শে রমাদান। যদি রোজা 30টা হয় আর 11 দিন, আর যদি 29টা হয় বাকি আছে মাত্র 10 দিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তিনি ইতিকাফের গুরুত্ব নিয়ে চমৎকার কথা বলেছেন। শেষের দশকের ইবাদতের মূল মজা হলো ইতিকাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় কখনো ইতিকাফ তিনি ছাড়েননি, সুবহানাল্লাহ বলেন। আর আমরা নবীর এমন উম্মত, জীবন দশায় আমরা কখনো ইতিকাফ পালন করিনি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ রমাদানে 20 দিন মসজিদে ইতিকাফ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। যে কোনো ভারী কাজ করতে গেলে মানুষ যেরকম মাজা বাঁধে, গামছা বাঁধে, অথবা মাজাটাকে শক্ত করে, লুঙ্গিটাকে যেটাই হোক শক্ত করে বাঁধে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দশকে এভাবে শক্ত করে বেশি বেশি ইবাদতে তিনি মনোযোগী হইতেন, সুবহানাল্লাহ বলেন। এবং পরিবারের লোকদেরকেও বলতেন যে এই যে রমাদানের শেষের দশকে এসেছে, আর অবহেলা কইরো না, শেষের দশকে বেশি বেশি করে কি করো? আমল করো, সিয়ামুল লাইল করো, কিয়ামুল লাইল করো, বেশি বেশি করে ইস্তেগফার করো, বেশি বেশি করে তাসবিহ পাঠ করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। যে মাসে কোরআন নাজিল করেছে, এমনও মুসলমান আছে ওই মাসে কোরআন কোনোদিন ছুঁয়েও দেখে নাই, আছে না নাই ভাই? আছে। রমাদান নিয়ে আমরা আলোচনা শুনি, মসজিদের ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন প্রত্যেকটা জুমায়, কি সুন্দর আলোচনা শুনেছি। কিন্তু আসলে আমলের ব্যাপারে দেখা যায় মুসলমানের সন্তান রমাদানের দিনের বেলায় বিড়ি খায়, সিগারেট খায়, দিনের বেলায় খাবার খায়, হোটেলে পর্দা টাঙায় ভিতরে খায়। কি বলেন, মুসলমানেরা খায় না মুসলমানেরা খায়? এরকম আছে না নাই? এই হলো আমাদের ঈমানের অবস্থা। একটা রোজা থাকার মতো শক্তি আমাদের নাই, তাহলে আমাদেরকে কি দিয়ে লড়াই সংগ্রাম হবে? আজকে পুরো পৃথিবীতে তাকায় দেখেন মুসলমানদের দুর্দিন, মুসলমানেরা বড় বিপদে। তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলুন ঠিক কিনা? এজন্য ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে নিভিয়ে দিতে আসবে যারা, ইসলামকে বিদায় করতে আসবে যারা, পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে বিদায় করতে আসবে যারা, যুগে যুগে নমরুদ ফিরাউনের যেমন বিদায় হয়েছে, যারা মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করুক না কেন, পৃথিবীর জমিন থেকে নমরুদ ফিরাউনের মতো আল্লাহ তাআলা ওই জালেম, ওই বেঈমানদেরকে একদিন বিদায় করবেন। কথা বলেন ঠিক না? এই পৃথিবীতে কারো ক্ষমতা চিরস্থায়ী নয়। যুগে যুগে অনেক বড় বড় জালেমদের আগমন ঘটেছে। জালেম যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা বলেন ঠিক না?